তারাপীঠে পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন নতুন নিয়ম। আপনিও কি ভাবছেন বীরভূমের তারাপীঠে গিয়ে মা তারার দর্শন করবেন বা পুজো দেবেন? তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন মন্দির কর্তৃপক্ষের জারি করা নতুন নিয়মগুলি। ভক্তদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে দর্শনের ব্যবস্থা করতে একাধিক নির্দেশিকা চালু করেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মন্দির সূত্রে জানা গিয়েছে, এখন থেকে শর্টস, ছোট প্যান্ট বা অশালীন পোশাক পরে কোনো মহিলা বা পুরুষকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। মন্দিরের প্রবেশদ্বারে থাকা নিরাপত্তারক্ষীরা পোশাক পরীক্ষা করবেন এবং নিয়ম না মানলে সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মা তারার বিগ্রহের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা বা ছবি তোলারও অনুমতি নেই। এছাড়াও ব্যাগ নিয়ে গর্ভগৃহে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে। ভক্তদের দালাল চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। অনেক সময় কিছু অসাধু ব্যক্তি বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অতিরিক্ত অর্থ দাবি করে। কর্তৃপক্ষের পরামর্শ, পরিচিত পুজোর দোকান বা অনুমোদিত সেবায়েতদের মাধ্যমেই পুজোর ব্যবস্থা করুন। কোনো দালালের প্রলোভনে পা দেবেন না। প্রতারণার শিকার হলে সরাসরি মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। তারাপীঠ মন্দিরের সেবায়ত গোলক মহারাজ জানান, প্রতিদিন ভোর 4টে মন্দিরের দরজা খোলা হয়। এরপর মায়ের স্নান ও শৃঙ্গার সম্পন্ন করে ভোর 5টায় মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। আরতির পর ভক্তদের জন্য দর্শন শুরু হয়, যা চলে দুপুর 12টা পর্যন্ত। অন্নভোগ নিবেদনের সময় গর্ভগৃহ বন্ধ থাকে। পরে দুপুর 2টো থেকে ফের দর্শন শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে। সন্ধ্যার আরতির পর আবারও ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। তাই তারাপীঠে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই এই নিয়মগুলি জেনে নিন। তাহলেই কোনো অসুবিধা ছাড়াই শান্তিপূর্ণভাবে মা তারার দর্শন ও পুজো দিতে পারবেন। মন্দিরে এখন যেটা নিয়ম করা হয়েছে, মায়ের মন্দিরে ভোর 4টের সময় মায়ের মন্দির খোলা হয়। ভোর 4টের সময় মায়ের যে শিলাময়ী মূর্তি আছে, শিলাময়ী মূর্তিতে মাকে স্নান করিয়ে সাজিয়ে, মাকে নতুন রূপে সাজিয়ে মুকুট, মুন্ডমালা, চুল এই সমস্ত দিয়ে সাজিয়ে 5টার সময় মায়ের মঙ্গল আরতি হয়। ভোর 5টায় মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর 5:30 থেকে জনসাধারণের জন্য বা পুণ্যার্থীদের জন্য মায়ের দরজা খুলে দেওয়া হয়। প্রত্যেকে লাইন দিয়ে যায়। 4টে থেকে আমাদের পুজো দেওয়া লাইন পড়ে যায়। প্রত্যেকে লাইন দিয়ে সিস্টেমেটিক্যালি যাচ্ছে, মায়ের কাছে পুজো দিচ্ছে, মায়ের চরণস্পর্শ করছে, অঞ্জলি দিচ্ছে এবং এই পুজো চলবে দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা পর্যন্ত এই পুজো চলবে। 12টার পর মায়ের অন্নভোগের জন্য বন্ধ হয় এবং 2টো থেকে আবার পুজো শুরু হয়। সারাদিন পুজো চলে, আবার সন্ধ্যা 6টায় বন্ধ হয় সন্ধ্যা আরতির জন্য। আবার 7টা থেকে 7:30টার মধ্যে যারা অবশিষ্ট থেকে দেখেন মন্দির এসেছেন পুজো দিতে পারেনি, তাদের জন্য 1-1.5 ঘন্টা খুলে রেখে পুজো দিয়ে তারপর মন্দির বন্ধ হয়। যারা আসে ছোট প্যান্ট এবং কি করে তাদের জন্য কি ব্যবস্থা? মন্দিরে যেটা আমাদের মন্দির কমিটি থেকে যেটা আমাদের ঠিক করা হয়েছে, এখানে কোনো ছোট প্যান্ট পরে বা হাফ প্যান্ট পরে বা বারমুডা পরে মায়ের মন্দিরে প্রবেশ নিষেধ। যদি কেউ এসে থাকেন, অনেকে জানেন না, হয়তো পরে চলে আসেন, কিন্তু আমাদের যে সিকিউরিটি আছে বা আমাদের যে মন্দির কমিটির স্বেচ্ছাসেবক আছে, ভলান্টিয়ার আছে, তারা কিন্তু আটকে দেয়। তারা আবার হোটেলে যাক বা দোকানে যাক, আবার হয়তো কোমরে একটা গামছা জড়িয়ে বা একটা কাপড় পরে মায়ের মন্দিরে এসে পুজো দেয়। শ্রী গোলক মহারাজ তারা মায়ের সেবায়।